সূরা হামিম আস-সাজদার ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جركن الله أكبر الله تعالى বললেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু এই কথা বলে রব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ আমাদের রব কে আল্লাহ সবাই জানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি চিন্ময় দাস একজন মানুষ তারা বলে যে চিন্ময় দাস হিন্দু সে আমাদের প্রভু নাউযুবিল্লাহ বলেন এই লোকটার নামের সাথে দাস লেখা আছে আচ্ছা বলেন দাস কি কখনো প্রভু হতে পারে দাস মানে কি গোলাম দাস মানে কি গোলাম কৃতদাস গোলাম তার নামের সাথে দাস লেখা আছে অথচ হিন্দুরা বলে এই লোকটা আমাদের প্রভু অথচ আমাদের প্রভুকে দেখেন আমি এই কথা বুঝাইতে চাইতেছি দুনিয়ার একজন মানুষ যাকে তারা প্রভু বলে পুলিশ তাকে গ্রেফতার কেন করেছে তাকে কেন জামিন দিবে না এই জন্য হিন্দুরা মিটিং করে মিছিল করে আন্দোলন করে আমাদের মুসলমান একজন উকিলকে তারা হত্যা করেছে অথচ দেখেন আমাদের রব আল্লাহ অনেকে তো আল্লাহকে ভুলেই গেছে আল্লাহর জন্য কোনো মায়া নাই ভালোবাসা নাই এই পৃথিবীতে এমন মুসলমান নামদারি মুসলমান আছে কিনা আছে আল্লাহর প্রতি ভালোবাসা নাই অথচ মুমিন ব্যক্তি সব থেকে ভালোবাসবে কাকে আল্লাহকে আর যখন কাকে নেতার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে পীরের চাইতে আল্লাহর বেশি ভালোবাসতে হবে হুজুরের চাইতে আল্লাহরে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমানদার তারা সব চাইতে বেশি যাকে ভালোবাসবে তিনি কে আল্লাহ এই শাহাদাত আঙ্গুলের উপর দিকে উঠায় বলেন তিনি কে আল্লাহ ছাড়া ঈমানদার সব চাইতে বেশি অন্য কাউকে ভালোবাসতে পারে এখন আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে আল্লাহ তাহলে কি হবে শুধু আমাদের রব আল্লাহ এই কথা বলে ক্ষান্ত হয় না বরং এই কথার উপরে ইস্তেকামতের সাথে দৃঢ়ভাবে মজবুতের সাথে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে একটু আগে বললাম যে আমাদের মধ্যে অনেকে নিজেকে মুমিন দাবি করে বলেন কি দাবি করে সবাই বলেন না কি দাবি করে মুমিন দাবি করে কিন্তু ঈমানের উপরে দৃঢ়ভাবে মজবুতের সাথে থাকতে পারে না ঈমান শুধু নড়াচড়া করে এরকম লোক আছে কিনা আন্দোলন না আছে না আল্লাহ রাসূল বলেছেন শোনো আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আমার রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ সকাল বেলা থাকবে ঈমানদার বিকাল বেলা হয়ে যাবে কাফের ঠিক কি না আচ্ছা কোন আল্লাহ রাসূল কি তখন মিথ্যা কথা বলছে আল্লাহ রাসূলের কোন কথাকে কি মিথ্যা প্রমাণ করতে পারবেন কত সত্য কথা বলেন আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন সেই নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ সকাল বেলা মুমিন থাকবে আবার বিকাল বেলা সন্ধ্যা বেলা তারা কাফের হয়ে যাবে নাউযুবিল্লাহ ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে সন্ধ্যা বেলায় থাকবে ঈমানদার আবার সকাল বেলা সে কাফের হয়ে যাবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমি আপনাদেরকে বলি আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন হয়ে গেছে আমরা খুব নষ্ট হয়ে গেছি ঈমানদার দাবি করি মুখে কিন্তু আসলে আমাদের ভিতরে ঈমান নাই তাই সবাই কথা বলেন আমাদের ভিতরে কি নাই ঈমান নাই
এই যে একটু আগে ইসকনের কথা বললাম, ইসকন কি মুসলমান না হিন্দু? কতক্ষণ না কেন মুসলমান না হিন্দু? অথচ এই ইসকনকে সাপোর্ট করে আমাদের সমাজের বহু মুসলমানের বাচ্চারা। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি বলেন হুজুর প্রমাণ দেন, আমি প্রমাণ দিতে পারবো। অসংখ্য আমাদের বিভিন্ন সমাজের মধ্যে এরকম পোলাপান আছে যাদের নীতি নৈতিকতা আদর্শ ঠিক নাই। ওরা কারা আপনারা জানেন? ওরা এখন ইসকনকে সাপোর্ট দেয়। এই দেশের মধ্যে হিন্দুদের সংখ্যা হচ্ছে 7%। বলেন কত পার্সেন্ট? সবাই কন নাই, কয় পার্সেন্ট? কিন্তু ওরা যখন মিছিলে বাইর হয়, ওরা যখন মিটিং করে, দেখবেন যে ওদের সংখ্যা 30 গুণ 40 গুণ কোথেকে আসে? ইন্ডিয়া থেকে আসছে, চীন থেকে আসছে। ওই যে মুসলমান নামদারি, মুসলমানের সন্তান, মুসলমান দাবি করে, অথচ হিন্দু ইসলামকে তারা সাপোর্ট করে। ঠিক কিনা? তুমি মুসলমান হতে পারো না। আল্লাহ তাআলা বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট বলে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আপনি দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর বিশ্বাস করি, পরকালের মানি।